প্রিয় সাথী, আজকে অভিষেক অনুষ্ঠান। ঠিক এক মাস আগে নির্বাচনের সময় আপনাদের সাথে আমাদের শেষ দেখা হয়েছিল। তখন আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ডাইরেক্টরস গিল্ড অফ বাংলাদেশ অতীতে যেভাবে চলেছে সেইভাবে চলবে না। এটি একটি পার্টিসিপেটরি সংগঠন হিসেবে আমরা এটাকে গড়ে তুলব এবং সংগঠনটাকে আমরা দেখতে চাই উঁচু থেকে না, নিচে থেকে, তলা থেকে আমরা উপরের দিকে তাকাবো। সেই অভিপ্রায় নিয়েই আজকে সমস্ত কার্যক্রম। আজকে এখানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, অনুষ্ঠান আহ্বায়ক কমিটি, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াই তারা এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে এবং আজকে সফলভাবে আপনাদের এখানে তুলে ধরতে পেরেছে। আমরা বেশ কয়েকটি উপকমিটি গঠন করেছি। এই উপকমিটিগুলো প্রতিটি দপ্তরের সাথে সংযুক্ত আছে এবং আমাদের যে কর্মী বাহিনী, এই যে আমাদের 800 সদস্যের মধ্য থেকে অন্তত 150 সদস্য সক্রিয়ভাবে সারা বছর ব্যাপী ডাইরেক্টরস গিল্ডের জন্য আগামীতে 2 বছর কাজ করে যাবে। সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং প্রতিটি ক্ষেত্রে ডাইরেক্টরস গিল্ডকে একটি আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলবার জন্যে যে যে পরামর্শগুলো নেওয়া দরকার, সেই পরামর্শগুলো আমরা যে দলের সবচাইতে কনিষ্ঠ সদস্য আছে তার থেকেও যেমন শুনছি, সবচাইতে যে সিনিয়র সদস্য আছে তার কাছ থেকেও আমরা শুনছি। আমরা বলেছি যে এটি একটি ঐক্যের সংগঠন হবে। এই সংগঠন ভোটের সময় শুধুমাত্র সক্রিয় হবে অথবা বছর শেষে একটি পিকনিক, বনভোজন বা ঈদ পুনর্মিলনীর জন্য একত্রিত হয়ে কাজ করবে, এমন সংগঠন আমরা ডাইরেক্টরস গিল্ডকে আর হতে দেব না। ডাইরেক্টরস গিল্ড সারা বছর ব্যাপী কাজ করবে, নির্মাতাদের জন্য কাজ করবে, নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করে যাবে। সেই জায়গা থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার হবে এই 2 বছর ব্যাপী। যে বছরগুলো আছে সেখানে আমরা কয়েকটা সেগমেন্টে আমরা বছরটাকে ভাগ করেছি। 3 মাস, 6 মাস এবং 1 বছর। 3 মাসের মধ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে, 6 মাসের মধ্যে কিছু পরিকল্পনা আছে, 1 বছরের মধ্যে কিছু পরিকল্পনা আছে। প্রথম যে 3 মাসের পরিকল্পনা, তার মধ্যে আমাদের যে অতি দ্রুততার সাথে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা আমরা সমাধান করব। আমাদের যে আইডি কার্ড সংগঠনের সেটা আমরা আগামী 15 এপ্রিলের মধ্যে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। যদিও মাঝখানে 9 দিনের ছুটি পড়ে গেছে, তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের কথাটা রাখতে। তৃতীয়ত আমরা চেষ্টা করব, আপনারা জানেন যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম জনসমক্ষে প্রেস ক্লাবে, নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে সোচ্চার হয়েছিলাম। সেখানে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। এটি একদিনের প্রোগ্রাম নয়, এটি একটি ধারাবাহিক প্রোগ্রাম। নির্মাতাদের দিক থেকে আমরা কি করতে পারি আমরা চিন্তা করেছি। আমরা এখানে ওটিটি প্ল্যাটফর্মের চরকির রেদওয়ান রনিকে দেখতে পাচ্ছি, আমরা বিঞ্জেকে দাওয়াত করেছিলাম, আমরা হইচই বাংলাদেশকে দাওয়াত করেছিলাম। আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আমরা 10-এ 10 নামে 10 মিনিটের একটি করে ছবি তৈরি করব, অ্যান্থোলজি ফিল্ম। যে ছবিটার বিষয়বস্তু থাকবে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। এই বিষয়টি আমরা ওটিটি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করে তাদের সাহায্য নিয়ে এটি বাংলাদেশে প্রচার করতে চাই এবং 10টি ইন্ডিভিজুয়াল ফিল্ম আমরা 10 জন শ্রেষ্ঠ নির্মাতা, আমাদের দেশের যে বরেণ্য নির্মাতা, তাদেরকে দিয়ে কাজ করাতে চাই এবং একটি আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেই উৎসবে যাতে ডিরেক্টরস গিল্ডের ব্যানারে এই ছবিগুলো অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে চাই।